হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল ফুল গাছের সামনে চলে এসেছি। তো কিছু ফুল তুলে নেব, যেহেতু সকালবেলায় বাল্য সেবা দিতে হবে গোপালকে, তাই আগেই প্রথম কাজ হবে ফুল তোলা। তারপরে সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। এখন বাজে 5টা। তো দেখতেই পাচ্ছ এখনও সূর্য ওঠেনি, সূর্য এখনও মৃদু মৃদু। দেখো এখন বাজে 8টা, তো সূর্য উঠে গেছে। তো প্রচুর এখন রৌদ্রুতে পুরো উঠোন ভরে গেছে। 8টা যেহেতু বেজে গেছে তাই। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাবো কী করছি আজকে। তো এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে আছে আমের আচার। তো তেল আমের আচার করছি আমি। এখানে সমস্ত রকমের মশলা দেওয়া আছে। সমস্ত রকমের মশলা বলতে এখানে জোয়ান আছে, তারপরে 5 ফোড়নের গুঁড়ো আছে, সর্ষে আছে, মেথি গুঁড়োও আছে। তো সমস্ত কিছু দিয়ে এই আচারটা করা। আর তো সর্ষের তেল আছেই। তো এই যে আচার করে রেস্টে রেখে এসেছি, এখনও বয়মে ভরিনি। এখন বাজে 10:30। আর এই যে চলে আসলাম বিকেল 3:30 সময়। রেস্ট রেখে এই যে আচার হয়ে গেছে। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো আছে, তারপরে আছে হলুদের গুঁড়ো, নুন, সামান্য একটু চিনিও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ জারে সব ভরা হয়ে গেছে। 2টো কাচের বয়ম আর 2টো প্লাস্টিকেরই কৌটোতে ভরে নিয়েছি। তো এইগুলো এখন কদিন পর পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটু একটু রোদে দেবো। এই আচারটা নষ্ট হবে না, এটা 2 বছর চাইলে 2 বছরই রাখা যাবে। কেননা আমি আচার রেখে দিই 2 বছর রেখে দিই, কোনো প্রবলেম হয় না, যেমন আচার তেমনই থাকে। দেখো কত সুন্দর এসছে কালার। আর এটা হচ্ছে আমলকি দিয়ে, ওটা হলো 12 মেশালি আচার। রসুন, আদা, আরও অনেক রকমের সবজি দিয়ে ওই আচারটা করা। আর এইটা হলো তোমাদের শুধুই আমের আচার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর দেখো বিকেল হয়ে এসছে। তো বিকেল হয়ে এসছে মানে এখন রৌদ্রুটা পড়ন্তবেলা রৌদ্রু। এ দেখো 4টে বেজে গেছে, এই দিকটা পুরো ছায়া হয়ে গেছে। দেখো এটাও ঘরের ছায়া পড়েছে। যেহেতু পশ্চিম দিকে অস্ত যায় তাই এখন ছায়াটা একটু পড়েই আসছে। তো পাড়ার মধ্যে সবচেয়ে শেষে যায় আমাদের বাড়িতে রৌদ্রু। শীতের দিনে খুবই ভালো লাগে, কারণ আমাদের বাড়িতে প্রচুর রৌদ্রু থাকে। এই আমি আম গাছের নিচে চলে এসেছি। এই দিকটাও দেখো ছায়া ছায়া পড়ে এসছে। কিছু গাছের ফাঁক দিয়ে একটু একটু রৌদ্র আছে। আকাশটা পরিষ্কারই আছে, আজকে কোনো মেঘলা নেই। আর কবে থেকে তো বৃষ্টিই নেই, বৃষ্টির জন্য সবাই হাহাকার করছে। আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে কতটা খরা দিয়েছে। রৌদ্রুতে পুরো ভর্তি, বৃষ্টিতে কোনো সিনসিনারি নেই। গাছগুলো কেমন বৃষ্টির জন্য দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু এদের জল পেলে ভালো। প্রতিদিন আমি জল দিই, বাট ওই জল নয়, ওদের চাই বৃষ্টির জল। তো দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম নীল হয়ে রয়েছে। আমি একটু রেডি হয়ে 5টার দিকে চলে যাব আমার মা বাড়ির উদ্দেশ্যে। আর এই যে তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির পাশে আছে রাধাকৃষ্ণের মন্দির। তো এই যে রাধাকৃষ্ণের মন্দির, আমি এখান দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তার পেছনে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে চলে আসবো। তো এই যে মামা বাড়ির ভেতরে রাস্তায় ঢুকে গেছি। পাশে একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড়। আর দেখো কচু গাছগুলোতে সাইড দিয়ে কীরকম লাইন বেঁধে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর একটু মা বাড়ি থেকে চলে এসেছি মন্দিরে, এই যে মন্দিরে দর্শন করে যাব। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকে সুস্থ থেকো, বাই।